আসসালামু আলাইকুম। ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্ক সম্পর্কে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। আমি বিল্লাল হোসেন। আজকে আমরা একটা বিষয় জানব, সেটা হচ্ছে পাওয়ার প্ল্যান্টে বা সাবস্টেশনে কেন পাথর ব্যবহার করা হয়। এই যে এত এত পাথর, এই পাথরগুলি কিন্তু খুবই দাম। হ্যাঁ, আমরা এখানে ইট ব্যবহার করতে পারতাম অথবা ঢালাই করতে পারতাম, কিন্তু পাথরটা কেন ব্যবহার করি? পাথরটা ব্যবহার করার কয়েকটি কারণ আছে। এর মধ্যে উল্লেখযোগ্য কারণ হচ্ছে এই পাথরে কারণে এখানে স্যাঁতসেঁতে হয় না। এই যে দেখেন, বৃষ্টি হচ্ছে, পাথর ভেজা আছে, কিন্তু কোনো স্যাঁতসেঁতে হয় নাই। তারপর হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে সহজে ঘাস জন্মায় না, যেটা কিনা পরিষ্কার পরিচ্ছন্ন, এমনকি পরিবেশের ভারসাম্য ঠিক রাখা, তারপর হচ্ছে আপনার পাওয়ার প্ল্যান্টের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা করতে বিশেষ ভূমিকা পালন করে। তারপর আরেকটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে পাথর ব্যবহার করার অন্যতম কারণ হচ্ছে ইঁদুর, বিভিন্ন ধরনের পোকা, যেইগুলির কারণে পাওয়ার প্ল্যান্টের কেবল কাট হতে পারে, কেবলের সমস্যা হইতে পারে, এমন জীবজন্তুর হাত থেকে রক্ষা করে এই পাথরগুলি। তারপর বিভিন্ন সময়ে এখানে কাজ করতে হয়। যেমন এখানে যদি স্যাঁতসেঁতে হয়ে থাকতো, তাহলে কিন্তু ইমার্জেন্সি কোনো একটা ফল্ট হলে ওরা কাজ করতে পারতো না, আমরা কাজ করতে পারতাম না। এই যে দেখতে পাচ্ছেন। সো এই সম্পূর্ণ পাওয়ার প্ল্যান্টে পাথর এই জন্যই মূলত ব্যবহার করা হয়। তারপর সাপ আছে, সাপ এই পাথরের মধ্যে থাকে না। হ্যাঁ, সো এইসব কারণে হচ্ছে মূলত এখানে পাথর ব্যবহার করা হয় ইন্ডাস্ট্রিগুলোতে, বিশেষ করে পাওয়ার প্ল্যান্টে, সাবস্টেশনে, এসব জায়গায়। এই যে পুরো প্ল্যান্টের মধ্যে হচ্ছে আপনার পাথর দিয়ে ভর্তি। ধন্যবাদ। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।